جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وأزلفت الجنة للمتقين وبرزت الجحيم للغافلين صدق الله العظيم عن أنس بن مالك رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال ثلاثة من كنا فيه وجد حلاوة الإيمان أن يكون الله ورسوله أحب إليه مما سواهما صدق أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد تجير لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সমস্ত প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে, যে আল্লাহ তাআলা আমাদেরকে এই মুহররম মাস, সম্মানিত মাসের সম্মানিত দিন, জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে আমরা সকলেই অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। লক্ষ কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী ও রাসূলের প্রতি। আমরা সকলেই সেই নবীর উপর দুরূদ এবং সালাম পেশ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈমান নামক এক মহামূল্যবান জিনিস দান করেছেন। যে ঈমান সম্পর্কে আমরা কিছুটা আলোচনা আমরা গত সপ্তাহে শুনেছিলাম। ঈমান শব্দের অর্থ বিশ্বাস করা। শরীয়তের পরিভাষায় ঈমান বলা হয় আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছেন সমস্ত কিছুর উপর বিশ্বাস স্থাপন করা এবং মৌখিক স্বীকৃতি দেওয়ার নাম হচ্ছে ঈমান। মুহতারাম হাজিরিন, দুনিয়ার সমস্ত কিছু, সমস্ত নিয়ামত, সমস্ত দামি জিনিসগুলোর মধ্যে যত দামি জিনিস রয়েছে সমস্ত কিছুকে যদি এক পাল্লায় দিয়ে দেওয়া হয় এবং ঈমানকে যদি এক পাল্লায় দিয়ে দেওয়া হয়, তাহলে পৃথিবীর সমস্ত সম্পদ, পৃথিবীর সমস্ত নিয়ামত এক জায়গায় হয়ে যাবে, কিন্তু ঈমান এক জায়গায় হয়ে গেলে ঈমানের পাল্লা ভারী যাবে। বলুন সুবহানাল্লাহ। এই ঈমানটা আমরা ফিরি পেয়েছি। মুহতারাম হাজিরিন, আমরা ঈমানের মূল্যায়ন করতে পারছি কিনা আমরা একটু পর্যালোচনা করে দেখব। ঈমান কতটা দামি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমান যে বান্দাকে দান করেছেন, যে বান্দাকে দান করেন নাই তার অবস্থা কি হবে, এবং আল্লাহ তাআলা ঈমান যে বান্দাকে দান করেছেন তার অবস্থা কি হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে স্পষ্ট হয়ে বলে দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট হয়ে ব্যাখ্যা করে দিয়েছেন যে আপনি ঈমান আনবেন, আপনি ঈমান অবস্থায় মৃত্যুবরণ করবেন, আপনার অবস্থান কোথায় হবে, পরকালীন আপনার অবস্থান কোথায় হবে, আপনি ঈমান ছাড়া পৃথিবীর বুক থেকে বিদায় নেবেন, আপনার অবস্থান কোথায় হবে, আপনার পরবর্তীকালীন জীবনটা কেমন হবে, সমস্ত কিছু স্পষ্টভাবে সুন্দরভাবে ব্যাখ্যা করে দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তাআলা সূরাতুশ শুআরা এই কুরআনুল কারীমের 19তম পারার মধ্যে বলেন, সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। বলুন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়াউমা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, যেই দিন ইয়াউমা লা ইয়ানফাউ, যেই দিন দুনিয়ার অর্থ সম্পদ, মাল, দুনিয়ার যত সম্পদ রয়েছে, দুনিয়ার যত অর্থ রয়েছে, দুনিয়ার যত জমি জমা বিজনেস রয়েছে এবং ওয়ালা বানুন এবং সন্তান সন্ততি রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াউমা লা ইয়ানফাউ, কোনো উপকারে আসবে না। এই আয়াতের অর্থ কি? একসাথে অর্থ হচ্ছে ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন,
যেই দিন অর্থ হচ্ছে কাল কিয়ামতের দিন, হিসাব নিকাশের দিন, হাসরের ময়দানে। যেই দিন মানে হাসরের ময়দানে সন্তান সন্ততি অর্থ সম্পদ সমস্ত কিছু কোনো কাজে আসবে না। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুশ শুআরার আয়াতের মধ্যে বলেন, 83 থেকে নিয়ে 89তম আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, ধন সম্পদ সন্তান সন্ততি সেই দিন কিয়ামতের দিন হাসরের দিন কোনো কাজে আসবে না আমার আপনার। বলেন তো আমরা দুনিয়াতে যা কিছু করি এই একটা আয়াতের মাধ্যমে কি আমরা সেটা উপলব্ধি করতে পারছি না? আমরা দুনিয়াতে কি করি? আমরা দুনিয়াতে করি অর্থ সম্পদ আমরা কামাই করি, অর্জন করি, সেটা হালাল পন্থায় করি, আমরা সেটা হারাম পন্থায় অবলম্বন করি, উপার্জন করি। 2, আমরা আমাদের সন্তান সন্ততিকে আমরা মানুষ করি, আমরা বড় করি, তাদেরকে আমরা লালন পালন করি, তাদেরকে আমি খাওয়িয়ে তাদেরকে লালন পালন করে বড় করি। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি মাত্র আয়াতের মাধ্যমে আমাদেরকে বিশদভাবে স্পষ্টভাবে ব্যাখ্যা করে দিয়ে বলছেন যে সেই দিন কিয়ামতের দিন তোমার অর্থ সম্পদ, তোমার সন্তান সন্ততি কোনো কাজে আসবে না, কোনো উপকারে আসবে না। মুহতারাম হাজিরিন, এখন বলেন যে আমরা দুনিয়াতে যে অর্থ কামাইয়ের জন্য এত পন্থা অবলম্বন করি, অবৈধ পন্থা অবলম্বন করি, মানুষকে ঠগিয়ে, সুদ নিয়ে, ঘুষ নিয়ে, যে কোনো পন্থায় হোক না কেন মানুষের জমি আত্মসাৎ করে, মানুষের ধন সম্পদ আত্মসাৎ করার মাধ্যমে আমি যে আমার অর্থটা কামাই করলাম, আমি যে আমার সন্তানকে এই অবৈধ টাকা খাইয়ে মানুষ করলাম, বড় করলাম, তাকে বড় চাকরিজীবী বানালাম বা বড় কিছু বানালাম, কিন্তু কাল কিয়ামতের দিবসে আল্লাহ তাআলা বলতেছেন যে তোমার সন্তান সন্ততি এবং তোমার উপার্জন, তোমার অর্থ সম্পদ কোনো উপকারে আসবে না। বলেন এখন আমাদের অবস্থা কি হবে? সেই দিন আমাদের অবস্থা কি হবে? কখনো কি একটু চিন্তা করেছেন? কখনো কি এগুলো নিয়ে একটু ভেবেছেন? ভাবেন নাই, কারণ আপনারা দুনিয়াবি কথা নিয়ে ব্যস্ত, দুনিয়ার আলোচনা নিয়েই ব্যস্ত। পরকালীন কোরআনের আয়াতের অর্থগুলি, হাদিসের অর্থগুলি, হাদিসের ব্যাখ্যাগুলি আমরা নিজেরা অধ্যয়ন করব বা যারা অধ্যয়ন করেছে তাদের কাছে জানবো, এই মন মানসিকতা, এই সেন্স আমাদের নাই। আমরা শুধুমাত্র নিজেদের মন চাই জিন্দেগি অতিবাহিত করতে ব্যস্ত। মুহতারাম হাজিরিন, একটু কোরআনের আয়াতগুলো বুঝুন, আমাদের অবস্থা কি হবে সেই দিন, যেই দিন আল্লাহ তাআলা বলতেছেন হাসরের ময়দানে কোনো অর্থ সম্পদ কাজে আসবে না, যেই দিন হাসরের ময়দানে সন্তান সন্ততি কাজে আসবে না, সেই দিন কি কাজে আসবে আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাও আমাদেরকে বলে দিচ্ছেন। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কাল কিয়ামতের দিন সন্তান সন্ততি অর্থ সম্পদ কাজে আসবে না, কিন্তু তবে ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, সেই দিন কাজে আসবে যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার নিকট বিকলবিন সালিম অর্থাৎ সুস্থ অন্তর, সুস্থ মন, অর্থাৎ এর ব্যাখ্যা হচ্ছে ঈমান নিয়ে যেতে পারবে। শুধুমাত্র এই ঈমানটাই তার উপকারে আসবে, কাজে আসবে। তাহলে আমরা কি জানতে পারলাম? আমাদের অর্থ আমাদের কাজে আসবে না, আমাদের সন্তান আমাদের কাজে আসবে না, আমাদের কাজে আসবে আমাদের ঈমান, আমাদের সুস্থ মন, বিকলবিন সালিম, সুস্থ মন, সুস্থ আকল, সুস্থ অন্তর, পরিশুদ্ধ অন্তর, পবিত্র অন্তর, যে অন্তরে আল্লাহ ছাড়া কোনো মাবুদকে বিশ্বাস করবে না, যে অন্তর আল্লাহকে একমাত্র রব হিসাবে পালন করবে, যে অন্তর হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী হিসাবে মেনে নিবে, সেই অন্তরটা, সেই ঈমানটা, সেই আকলটা আমার কাজে আসবে। মুহতারাম হাজিরিন, আল্লাহকে এক আল্লাহ হিসাবে মেনে নেওয়ার অর্থ হচ্ছে আল্লাহর আদেশগুলো মানতে হবে। আল্লাহকে এক রব হিসেবে মেনে নেওয়ার অর্থই হচ্ছে আল্লাহর নিষেধগুলো আমাকে পরিহার করতে হবে, এবং আল্লাহর রাসূলকে শেষ নবী হিসাবে মেনে নেওয়ার অর্থই হচ্ছে আল্লাহর রাসূল যেই পথে, যেই দিকে আমাদেরকে
চলতে বলেছেন সেই দিকে চলতে হবে, যে পথ থেকে আমাদেরকে নিষেধ করেছেন সেই পথ থেকে বিরত থাকতে হবে। বলেন তো আমাদের অবস্থান আজ কোথায়? আমরা এগুলো নিয়ে একটু চিন্তা করি না। আমাদের শুধুমাত্র সপ্তাহ পর সপ্তাহ, জুমার পর জুমা যায়, জুমার পর এক জুমা পর আরেক জুমা শুধুমাত্র জুমার নামাজ আদায় করি। এর চাইতে হতভাগা আমাদের আর কেউ হতে পারে না। এত আলোচনা শোনার পর, এত আয়াতের অর্থ শোনার পর, এত হাদিসের অর্থ শোনার পরেও আমাদের অন্তরটা গলিত হয় না। এই অন্তরটা নষ্ট হয়ে গিয়েছে, এই অন্তরটা অপবিত্র হয়ে গিয়েছে। এই অন্তরটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে গুনাহ করলে অন্তরে একটা দাগ পড়ে যায়। এই গুনাহ করতে করতে, নাফরমানি করতে করতে আমাদের অন্তরটা কালো ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে। আমাদের অন্তরটা পাথরের মতো শক্ত হয়ে গিয়েছে। আমরা যতই কোরআন আয়াত শুনছি, আমরা যতই আলোচনা শুনছি, যতই আমরা আল্লাহ রাসূলের বাণী শুনছি, আমাদের অন্তর কিন্তু গলছে না, আমাদের অন্তর নরম হচ্ছে না। মুহতারাম হাজিরিন, এইভাবে দিন পার করে কোনো লাভ নাই। এইভাবে দুনিয়াতেও আপনি দেখেন, দুনিয়াতে আপনি যদি দিনকে দিন বসে থাকেন, কোনো কর্ম না করেন, যেমনি ভাবে কোনো অর্থ আপনার হাতে আসবে না, কোনো সফলতা আপনার হাতে ছোঁয়া দিবে না, ঠিক তেমনি ভাবে আপনি যদি পরকালীন জন্য কোনো আমল না করেন, আপনার ঈমানকে নবায়ন না করেন, আপনার ঈমানকে মজবুত না করেন, জেনে রাখুন কাল কিয়ামতের দিন এই দুনিয়াতে যেমন আপনার কোনো সফলতা আসবে না, কাল কিয়ামতের দিন আপনি যে দুনিয়াতে আমল করলেন না, আপনারও কোনো সফলতা আসবে না। মুহতারাম হাজিরিন, আমার কথা কি বোঝা যাচ্ছে বলেন? শোনা যাচ্ছে স্পষ্ট? কোনো অস্পষ্ট হচ্ছে কি? তাহলে আর কিভাবে আপনাদেরকে বুঝাবো যে আমাদেরকে আল্লাহমুখী হতে হবে, আমাদেরকে দিনমুখী হতে হবে? এর বিকল্প কোনো পথ নেই। আপনি দুনিয়াতে এক কর্ম করতে পারছেন না, আরেক কর্ম করার বিকল্প পথ রয়েছে। আপনি দুনিয়াতে একটা জিনিস ব্যবহার করে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করছেন, আরেকটা জিনিস ব্যবহার করার সুযোগ রয়েছে। কিন্তু পরকালে ঈমানের বিপরীতে কোনো বিকল্প পথ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কাল কিয়ামতের দিন, যেই দিন অর্থ সম্পদ, যেই দিন কোনো সন্তান সন্ততি কাজে আসবে না, যেই দিন শুধুমাত্র আপনার বিকলবিন সালিম, আল্লাহর কাছে যদি আপনি ঈমান নিয়ে যেতে পারেন, তাহলে ওই ঈমানটাই আমার আপনার কাজে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন মুত্তাকিদের জন্য জান্নাতকে নিকটবর্তী করে দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে, যেই দিন কোনো কিছু কাজে আসবে না, সেই দিন আপনার ঈমান যদি আপনার থাকে, তাহলে আল্লাহ তাআলা বলেন ওয়া উজলিফাতিল জান্নাতু, জান্নাতকে নিকটবর্তী করে দেওয়া হবে লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য। মুত্তাকিদের অবস্থান আমরা জানলাম যে আল্লাহ তাআলা যারা ঈমান নিয়ে যাবে তাদের নিকটবর্তী করে দিবে জান্নাতকে। যেখানে জান্নাতের আলোচনা আল্লাহ তাআলা করেছেন, ওখানেই আল্লাহ তাআলা জাহান্নামের আলোচনাও করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া বুররিজাতিল জাহিমু লিল গাবিন। আল্লাহ তাআলা বলেন ওয়া বুররিজাতিল জাহিমু লিল গাবিন। গাবিন হচ্ছে যারা পথভ্রষ্ট, যারা ঈমান নিয়ে আল্লাহ তাআলার নিকট উপস্থিত হতে পারে নাই, যারা পৃথিবীর বুক থেকে বেঈমান হয়ে গিয়েছে। ওয়া বুররিজাতিল জাহিম, তাদের সামনে জাহান্নামকে উন্মোচন করে দেওয়া হবে, তাদের সামনে জাহান্নামকে প্রকাশ করে দেওয়া হবে। তারা যেন হাসরের ময়দান থেকে জাহান্নামকে উপলব্ধি করতে পারবে। বলুন নাউজুবিল্লাহি মিন যালিক। তার মানে আমরা কি জানলাম? আপনি ঈমান নিয়ে কবরে যাবেন, আপনি ঈমান নিয়ে আল্লাহর কালার নিকটে যাবেন, হাসরের ময়দানে আল্লাহ তাআলা জান্নাতকে আপনার নিকটবর্তী করে দিবে। আপনি ঈমান নিয়ে যাবেন না, আপনি দুনিয়ার নাফরমানি করে করে বেঈমান হয়ে কবরে যাবেন, বেঈমান হয়ে আপনি আল্লাহ তাআলার দরবারে কিয়ামতের দিন হাজির হবেন। জেনে রাখুন আল্লাহ তাআলা বলেন ওয়া বুররিজাতিল জাহিমু লিল গাবিন, লিল গাবিন পথভ্রষ্টদের জন্য। ওয়া বুররিজাতিল জাহিম, জাহান্নামকে উন্মোচন করে দেওয়া হবে, জাহান্নামকে প্রকাশ করে দেওয়া হবে। বলুন নাউজুবিল্লাহি মিন যালিক। মুহতারাম হাজিরিন, আমরা পৃথিবীর আর কত হেলাই খেলাই কাটাবো? আমাদের সামনে স্পষ্ট আয়াতগুলো জলজল ভাবে ভাসতেছে।
আমরা চেষ্টাও করছি না এই আয়াতগুলো বোঝার, আমরা সময় ব্যয় করছি না এই আয়াতগুলো শোনার। আমরা শুক্রবারের দিনও আসছি না শুধুমাত্র নামাজ পড়ার জন্য, 2 রাকাত নামাজ পড়ার জন্য আসতেছি। শুক্রবারের দিনটা আমরা একটু আগে আসি যে কোরআন হাদিসে আলোচনা শুনে নিজের আত্মতৃপ্তি নিব, নিজের মনকে শান্ত করব, নিজের কলবটাকে একটু নরম করব, এই মন মানসিকতা আমাদের নাই। আর কি বলবো আপনাদেরকে বলেন, আর কিভাবে বুঝাবো? মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وَقِيلَ لَهُمْ أَيْنَ مَا كُنتُمْ تَعْبُدُونَ। আল্লাহ তাআলা সেই দিন শিরক কুফরকারী এবং পথভ্রষ্টদেরকে বলবেন, وَقِيلَ لَهُمْ তাদেরকে বলবেন, أَيْنَ مَا كُنتُمْ تَعْبُدُونَ তারা কোথায় যাদের তোমরা ইবাদত করতে, যাদের উপাসনা করতে, যাদেরকে তোমরা অনুসরণ করতে, যাদের পথ পন্থা অবলম্বন করেছো, তারা কোথায়? আইনামা কুনতুম তা'বুদুন তারা কোথায় যাদের তোমরা ইবাদত করতে? যারা আল্লাহকে, এক আল্লাহকে ব্যতীত তোমরা যাদের ইবাদত করতে, সেই মূর্তিগুলো, সেই যাজকগুলো, সেই ইত্যাদি যত রয়েছে, তারা কোথায়? সেই পাথরগুলো আজ কোথায় যাদের তোমরা উপাসনা করতে? সেই জন্তুগুলো আজ কোথায় যাদেরকে তোমরা দেবতা হিসেবে মানতে? তারা কোথায়? আইনামা কুনতুম তারা কোথায় তা'বুদুন যাদের তোমরা ইবাদত করতে? মিন দুনিল্লাহ আল্লাহ তাআলাকে ছাড়া, আল্লাহ তাআলার পরিবর্তে তোমরা যাদের ইবাদত করতে, তারা কোথায়? সেই দিন আমরা লাজবাব হয়ে যাব। সেই দিন যারা কুফরি করবে তারা লাজবাব হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হাল ইয়ানসুরুনাকুম আও ইয়ানতাসিরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, হাল ইয়ানসুরুনাকুম তারা কি তোমাদেরকে আজ আল্লাহ তাআলার পরিবর্তে সাহায্য করতে পারবে? তারা কি তোমাদের আজ কোনো উপকারে আসবে? তারা কি তোমাদেরকে আজ সাহায্য করতে পারবে? আও ইয়ানতাসিরুন তারা তো তোমাদের কোনো সাহায্য করতে পারবেই না, এমন কি অথবা বা আও ইয়ানতাসিরুন তারা কি নিজেদেরকে আত্মরক্ষা করতে সক্ষম? বলুন নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে আল্লাহ তাআলা প্রত্যেকটা কথা স্পষ্টভাবে ব্যাখ্যা করে বলছেন, স্পষ্ট করে বলতেছেন আমাদেরকে যে সেই দিন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন যে আইনামা কুনতুম তা'বুদুন তারা কোথায় যাদের তোমরা ইবাদত করতে? হাল ইয়ানসুরুনাকুম তারা কি তোমাদের কোনো সাহায্য করতে পারবে? তারা কি আজ তোমাদের কোনো সাহায্য করতে পারবে? আও ইয়ানতাসিরুন অথবা তারা নিজেদেরকে আত্মরক্ষা করতে সক্ষম? তারা তো সক্ষম নয়, তারা সক্ষম নয়। আল্লাহ তাআলা বলেন, ফাকুবকিবু ফিহা হুম ওয়াল গাবুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই ধরনের যত পথভ্রষ্ট রয়েছে, যত বেঈমানদার রয়েছে, তাদেরকে ফাকুবকিবু ফিহা তাদেরকে অধোমুখী করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। বলুন নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে আমরা কি জানলাম? আমি যদি ঈমান নিয়ে যেতে পারি, আমার জন্য জান্নাতকে নিকটবর্তী করে দেওয়া হবে। আমি যদি বেঈমান নিয়ে কবরে যাই, আমি যদি বেঈমান নিয়ে আল্লাহ তাআলার দরবারে হাজির হই, আমি যদি বেনামাজি হয়ে হাজির হই, আমি যদি আল্লাহ তাআলার নাফরমানি, আল্লাহ তাআলার সাথে অংশীদারকারী, আল্লাহর সাথে সমমানকারী কাউকে করে যদি আমি কবরের মাঝে আল্লাহ তাআলার দরবারে যদি আমি হাজির হই, আমার আপনার রক্ষা আছে বলেন? কোনো বাঁচার উপায় নাই, কোনো বাঁচার উপায় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সহিহ বুখারী হাদিস নম্বর 16, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, সালাসাতুন মান কুন্না ফিহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। আল্লাহ রাসূল বলেন, যার মধ্যে এই তিনটি গুণ থাকবে, যার মধ্যে এই তিনটি গুণ থাকবে, সেই ব্যক্তি ঈমানের স্বাদ গ্রহণ করবে, ঈমানের স্বাদ পাবে। এই তিনটি গুণ যে ব্যক্তির মাঝে থাকবে, সে ঈমানের স্বাদ পাবে। ঈমান যে কি একটা মধুর জিনিস, ঈমান যে কি একটা স্বাদের জিনিস, ঈমানের মাঝে কি মজা আছে, ওই ব্যক্তি পাবে তিনটি গুণ যার মধ্যে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
আইয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। এক নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি দুনিয়ার সমস্ত কিছুর চাইতে, দুনিয়ার সমস্ত অর্থ সম্পদের চাইতে, দুনিয়ার সন্তান সন্ততির চাইতে, পিতামাতার চাইতে, দুনিয়ার নিজের স্ত্রী সন্তান যত যা আছে সমস্ত কিছুর চাইতে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসবে, যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসবে, যে ব্যক্তি সমস্ত কিছুর চাইতে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসবে, সেই ব্যক্তি ঈমানের স্বাদ পাবে। এক নম্বর। দুই নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আইয়ুহিব্বা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সেই দুনিয়াতে কাউকে ভালোবাসবে ইল্লা লিল্লাহ, দুনিয়াতে কাউকে ভালোবাসবে শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। আমি আপনি দুনিয়াতে ভালোবাসি অর্থের জন্য, আমি আপনি দুনিয়াতে ভালোবাসি স্বার্থের জন্য, আমি আপনি দুনিয়াতে ভালোবাসি নিজের ফায়দা উঠার জন্য। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তি ঈমানের স্বাদ পাবে যে দুনিয়াতে কাউকে ভালোবাসবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। মুহতারাম হাজিরিন, একটু নিজে ভেবে দেখুন, আপনার আমার সাথে এগুলো সাংঘর্ষিক হয়ে যাচ্ছে কিনা? আমরা নিজেরাই আল্লাহর জন্য কাউকে ভালোবাসতে পারছি কিনা? আমরা নিজেরাই আল্লাহর জন্য কাউকে অপছন্দ করতে পারছি কিনা? আমরা তো দুনিয়াতে পশ্চিমা কালচার নিয়ে ব্যস্ত, আমরা দুনিয়াতে ইউরোপীয় কালচার নিয়ে ব্যস্ত, আমরা দুনিয়াতে বিধর্মীদের স্বভাব যত সংস্কৃতি আছে সবকিছু নিয়ে আমরা ব্যস্ত। অথচ আল্লাহ রাসূল বলেন যে দুনিয়াতে যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কাউকে ভালোবাসবে সেই ঈমানের স্বাদ পাবে। তিন নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আইয়ুকযিফা বাদাল কুফরি আইয়াউদা বাদাল কুফরি কামা ইয়াউদা আইয়ুকযিফান নার, কামা ইউকযিফান নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তি যাকে আল্লাহ তাআলা কুফরি থেকে হেফাজত করেছেন, কুফরি থেকে নাজাত দান করেছেন, ওই ব্যক্তি আবার আল্লাহ তাআলার নাফরমানি করতে এমন ভাবে অপছন্দ করবে যেমন ভাবে একজন ব্যক্তি আগুনে নিক্ষিপ্ত হতে অপছন্দ করে। অর্থাৎ আল্লাহ তাআলা আপনাকে তওবা কবুল করে আপনাকে দ্বীনের পথে এনেছেন, আপনাকে ঈমান দান করেছেন, আপনাকে রাসূলের উম্মত দান করেছেন, রাসূলের উম্মত হিসেবে কবুল করেছেন। আর আপনি ঈমান আনার পরে, আল্লাহ তাআলার নাজাত পাওয়ার পরে আপনি পুনরায় কুফরির দিকে ফিরে গেলেন, পুনরায় আপনি আল্লাহ তাআলাকে অস্বীকার করলেন, পুনরায় আপনি আল্লাহ তাআলার আদেশ এবং নিষেধ অমান্য করলেন, তাহলে আপনি ঈমানের স্বাদ পাবেন না। তাহলে আমরা জানলাম তিনটি কাজ, তিনটি গুণ যার মধ্যে রয়েছে সেই ব্যক্তি ঈমানের স্বাদ পাবে। ঈমানের স্বাদ কি জিনিস? ঈমানের স্বাদ কি জিনিস আমরা একটু রাসূলের হাদিস থেকে জানি। সাহাবায়ে কেরাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাতুর রিকাব এর যুদ্ধ শেষ করে যখন মদিনার দিকে ফিরে আসছিলেন, প্রতিমধ্যে তিনি একটি গুহার মধ্যে, তিনি একটি পাহাড়ের কিনারায় তিনি যাত্রা বিরতি দিলেন। সেই যাত্রা বিরতিতে রাত্রি হওয়ার কারণে হযরত আম্মার বিন ইয়াসির এবং হযরত আব্বাদ বিন ইয়াসার বিশদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিরাপত্তার দায়িত্ব দিলেন, পাহারাদারির দায়িত্ব দিলেন। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আব্বাদ বিন বিশদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনে পরামর্শ করলেন যে আমি প্রথম মাসে অর্থাৎ রাত্রি প্রথম অর্ধেক আমি পাহারা দিব এবং শেষ অর্ধেক তুমি পাহারা দিবা। এই বলে হযরত প্রথম অর্ধেক হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহারা দিলেন। শেষ অর্ধেকে হযরত আব্বাদ বিন বিশদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি পাহারা দিচ্ছিলেন, তিনি পাহারারত অবস্থায় তিনি নামাজ আদায় করতেছিলেন। নামাজ আদায় করতে করতে তিনি সূরা তেলাওয়াত করতেছিলেন, তিনি নামাজের মধ্যে সূরা পড়ছিলেন। এমত অবস্থায় কাফেররা, এমত অবস্থায় শত্রু দলের পক্ষ থেকে তীর নিক্ষেপ করা হলে হযরত আব্বাদ বিন বিশদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে ফুটে যায়। ঈমান কি জিনিস ছিল, ঈমানের স্বাদ কি, এটাই আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্য। ঈমান হচ্ছে ওই জিনিস, হযরত আব্বাদ বিন বিশদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তীর নিক্ষিপ্ত হওয়ার পরেও তিনি নামাজ ছেড়ে না দিয়ে ওই তীর বের করে ফেলে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ।
এইভাবে তিনটি বার তিনাকে তীর নিক্ষেপ করা হয়েছে। তিনি তীর নিক্ষেপ করলেও তিনি নামাজকে ছেড়ে দেন নাই, তিনি তিনার তেলাওয়াতকে বন্ধ করে দেন নাই। তিনি নামাজ শেষ করার পরে তিনার সঙ্গীকে জানালেন। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে সঙ্গী, আপনি আমাকে আগে ওঠাননি কেন? হযরত আব্বাস বললেন, হে আমার বন্ধু, হে আমার সাথী, আমি এই তীরে আমার তেলাওয়াতকে বন্ধ করে দিত। এই তীর নিক্ষেপের কষ্ট তেলাওয়াতের চাইতে আমার কাছে বেশি নয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কি ঈমান তাদের ছিল, কি ঈমানের স্বাদ তারা পেয়েছিল। শরীরে তীর নিক্ষেপ হওয়ার পরেও নামাজ ছেড়ে দেয়নি, তেলাওয়াত বন্ধ করেনি। কি ঈমান তাদের ছিল, একটু চিন্তা করেন। সাহাবায়ে কেরামের ঈমানের মজবুতি কত ছিল, ঈমানের শক্তি কত ছিল। কোন অবস্থাতেই তারা ঈমান এবং কোরআন এবং ইসলামকে স্যাক্রিফাইস করেনি, তারা কোনো কিছুর সাথে তার তুলনা করে নাই। মুহতারাম হাজিরিন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ঈমান ছিল, কি ঈমান তাদের ছিল, যে ঈমান উত্তপ্ত বালুর উপর তিনাকে শুয়ে দেওয়ার পরেও তিনি আহাদ আহাদ আল্লাহ এক আল্লাহ এক এই জিকির করেছেন, অথচ একবারের জন্য সে নত স্বীকার করেনি, ঈমান ছেড়ে দেয়নি। কি ঈমান তাদের ছিল। মুহতারাম হাজিরিন, আমাদের ঈমান কোথায়? আমাদের ঈমানের মর্যাদা, আমাদের ঈমানের পর্যায় কোথায়? আমরা সর্বনিম্ন পর্যায়ে রয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আমরা সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ঈমানের স্বাদ পাওয়ার তৌফিক দান করুন। আমরা সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ রাসূলের হাদিস